বলেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? আবার চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো। ঝি অর্থাৎ কে? আমার এই মানব দেহটা। আর ঝিয়ের পেটে মায়ের জন্ম, যেদিন চাঁদের গায়ে চাঁদ লাগবে সেই দিন আমার এই মানব দেহটা উৎপন্ন হবে রে। কোথায়? আমার মায়ের গর্ভস্থলে। সেই দিন আমার দেহটা যখন সৃষ্টি হবে, এই দেহটা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে শুক্ররূপী আমার মা আমার দেহে জন্ম গ্রহণ করিবে। তাই তো বলেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব। আমাদেরও ভাবার বিষয় আছে। প্রাণ গোবিন্দর এই মায়ার ভুবনে আমরা এসেছি রে। তাই প্রাণ গোবিন্দের এই মায়ার ভুবনে আমরা কেন এলাম এটা আমাদের জানতে হবে। আমরা কি কারণে এই মায়ার জগতে এলাম, আর কি করার লাগে আমরা এই মায়ার ভুবনে পড়ে রইলাম। আজকে মধুর হরি নামে কীর্তন সুরে সুরে শ্রবণ করাবার চেষ্টা করিব রে। জয় 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 হরি হরি। কন্যা ছিল কন্যা ছিল, আবার নাকি 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে কবি? 6 মাস, এই 6 মাস অর্থাৎ আমার দেখিরে 6টি ঋতু। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর 9 মাস অর্থাৎ দেখিরে 9টি দাঁত, চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, কর্ণ ইত্যাদি। আবার 11 মাসে 3টি সন্তান। 11 মাস বাকি, 11 মাস হলো 11 রুদ্র, 5টি জ্ঞান ইন্দ্রিয়, 5টি বহিন্দ্রিয়, আর 1টি মন মিলে আমার 11 রুদ্র। এই 11 রুদ্র মিলে 3টি সন্তান জন্মগ্রহণ করে। 3টি সন্তান হলেন শতরজতম। কিন্তু এই মায়ার জগতে যে বা ভক্ত সদ্গুণের অধিকার করিতে পারে, একমাত্র যে ভক্ত সদ্গুণের অধিকার করতে পারে সেই কিন্তু ফকির করতে পারে। তাই বলেছে 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকির? 11 মাসে 3টি সন্তান,
তার দুয়ার নাই, আবার লোক আছে তার বাক্য নাই। কে তাহারে আহারে যোগায়, কে দেয় সন্ধ্যা বাতি। ঘর অর্থাৎ আমার মায়ের গর্ভস্থল, সেই ঘরে জ্বালানো ছিল না এবং কি দরজা ছিল না, নিকট অন্ধকার, ছিলাম শুধু আমি। তাই বলেছি ঘর আছে তার দুয়ারে নাই, কিন্তু লোক আছে কিন্তু বাক্য নাই। আমি ছিলাম কিন্তু আমার কোনো বাক্য ছিল না। আবার কে তাহারে আহার জোগায়, আমার মা আমাকে সেই দিন যতটুকু দিয়েছিল আমি তা গ্রহণ করেছিলাম। তাই তো বলেছে কে তাহারে আহারে যেদিন আমার এই মানব দেহটা সৃষ্টি হবে মা, সেই দিন আমার দেখি নাম ক্রোধ সব উদয় হবে। এখানে আমার মায়ার জগতের যত মায়া আবদ্ধ আমার এই মানব দেহে সৃষ্টি হবে রে। সেই দিন লালন ফকির দূর থেকে রচনা করছেন আর বলছেন যে লালন ফকির আমি ভেবে বলি ছেলে মরে মাকে ছুঁয়ে। ছেলে হচ্ছে কে আমি, এবং মা হচ্ছে শুক্ররূপী জীব। আমি যদি আমার মানব দেহটা জন্ম নেওয়ার পরে আমার মা রূপী শুক্রের মায়ায় আবদ্ধ হই রে, আমি যদি কামে পাগল হয়ে সংসার করি রে, হবে না কবি। তাই আবার এই তিন কথার অর্থ লই, আমরা ভেবে করবো কি? আমাদের ভাবতে হবে, কারণ আমাদের গায়ে চাঁদ লেগে গেছে। এখন আমাদের সূর্য উদয় হয়েছে, এই সূর্য তো অস্ত যাবে রে। কিন্তু এই অস্ত যাওয়ার মধ্যে আমার প্রাণ গোবিন্দের পারের সঙ্গ অর্জন করিতে আমাদের কিন্তু বেলা বয়ে যায়। এই বেলা ডুবার আগেই আমাদের এই চাঁদের গায়ে চাঁদ লাগার বিষয়টা আস্বাদন করতে হবে। কেননা প্রাণে গোবিন্দের কৃপাতে জন্ম নিলাম এই মায়ার ভুবনে, ভুবনে ভুবনে প্রাণে গোবিন্দের কাছে 16 আনা। আবার যেই দিন চলে যাব মায়ার জগতে ছেড়ে,
ষোলো আনা প্রাণে গোবিন্দকে কেমন বিবনে। আমরা যদি সময় থাকতে আমাদের বেলা বয়ে যাওয়ার আগে প্রাণ গোবিন্দের এই 16 আনা অর্জন করি, তবে প্রাণ গোবিন্দকে 16 আনা অর্পণ করতে পারবো, নচে নয়। আর প্রাণ গোবিন্দ আমায় মায়ের গর্ভে দেখা দিয়ে বলিলেন, কোন দিন বলিলেন? যেই দিন সপ্তম মাসে প্রাণ গোবিন্দ আমার